আর জানি না? যখন মাননীয় রাষ্ট্রপতির রূপ নিয়ে কথা বলেছিল, ছোট করা হয়েছিল, তখন মুখ্যমন্ত্রী যে বলেছিলেন, যে মন্ত্রী বলেছিলেন, তাকে কি শাস্তি দিয়েছিলেন? দেননি। দিনে রাতে মহিলাদের অপমান করা হয়। পার্ক স্ট্রিটের ধর্ষণ, তৃণমূলের এক সাংসদ বললেন বণিকার খদ্দেরের মধ্যে রেট নিয়ে ঝামেলা, তাই জন্য ধর্ষিতা হয়েছে। বাহ! হাঁসখালির 14 বছরের মেয়ে খুন করা হলো, তৃণমূলের ছেলে খুন করলো ধর্ষণ করে। মুখ্যমন্ত্রী বলে ওর তো পেটে বাচ্চা ছিল, ওর তো প্রেম ছিল। তো তৃণমূলে যত মহিলাদের আক্রমণ করবে, ছোট করবে, হেনস্থা করবে, হেকেল করবে, তত তাদের পদোন্নতি হবে। আচ্ছা, আপনারা তো বারবার করে বিচার চেয়ে রাস্তায় নামছেন, কিন্তু যখন আন্দোলনকারীরা লাইভ স্ট্রিমিং এর জন্য একটা তাদের মধ্যে বন্ধুত্ব চলছিল, তখন মুখ্যমন্ত্রী প্রেস মিট করে বলে ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। এটা কি আপনাদের প্রতি একটা কোনো ক্ষোভ প্রকাশ করলো আন্দোলনকারীদের নিয়ে? আমরা ক্ষোভ প্রকাশ করেছি কোথায়? মানে মমতা ব্যানার্জি যে একটা রাগ, আপনারা যে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় দিদি হয়ে গেছিলেন তো সেদিনকে। আমি দিদি হিসেবে এসেছি, আমি তো মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি, বলেছিলেন তো। তো দিদি হিসেবে ভাইদের থেকে, বোনেদের থেকে কিসের ভয়? কিসের ভয়? পাশেই তো ছিল স্বাস্থ্য ভবন, ভাই বোনেদের নিয়ে গিয়ে ওখানে মিটিংটা করতে পারতেন না? কিসের ভয় পাচ্ছেন? লাইভ স্ট্রিমিং হলে বাংলার মানুষ কি জানতে পেরে যেত? জানতে পারত আপনার যে অ্যাটিটিউড, আপনি প্রথম দিক থেকে এই কেসটার প্রধান ষড়যন্ত্রী, ইউ আর দ্য মেন কনস্পিরেটর মমতা বন্দ্যোপাধ্যায়। আর লাইভ স্ট্রিমিংয়ে যখন ওই শিক্ষিত ডাক্তারগুলো কথা বলতো না, আপনার ঠোঁট কাঁপতো, মিথ্যে কথাগুলো ধরা পড়ে যেত। সেই জন্য আপনি সাহস করেননি লাইভ স্ট্রিমিং করতে। আমরা তো প্রথম দিন থেকে বলেছি, আমি সেদিনকে ছিলাম, আমি প্রত্যেকটা ঘটনা চোখে দেখেছি। আজকে অভয়ার গণধর্ষণ কোনো ভোগের জন্য অন্য ধর্ষণের মতো নয়, যে ভোগ করার জন্য ধর্ষণ তা নয়, এটা একটা রিভেঞ্জ। অভয়ার ধর্ষণের পিছনে দুর্নীতি আছে, দুর্নীতি, বড় দুর্নীতি। সেই দুর্নীতিকে ঢাকার জন্য আর বদলা নেবার জন্য অভয়াকে ধর্ষণ করা হয়েছে, ভোগ করার জন্য ধর্ষণ করা হয়নি, এটা আমার মত। এবং এর পিছনে মেন কনস্পিরেটর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।